একদিন কাজে বেরিয়েই জ্বরে পড়ে গেলে। এই নাকি তুমি ফিট? হ্যাঁ, ফিটই তো। আর জ্বর কোথায়? 98 ডিগ্রি। তোমার কি কাজ আছে বলো, করে দেবো। আমার কাজের অত ভয় দেখিও না। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি খুব ফিট, তোমার মতো কর্মঠ কেউ নেই। কিন্তু আমার মনে হয় একদিন অন্তত রেস্ট নেওয়া উচিত। মা দেখতে আসবে তোমায়। কেন? হ্যাঁ, আরে তো তারপর দেখা যাক কি হয়। আরে না, বারণ করলাম তো, মাত্র তো এই জ্বর, কি আবার দেখতে আসবে? ধ্যাৎ। আচ্ছা, ঠিক আছে, তুমি যখন বলছো, তুমি আমাদের ক্যাপ্টেন, তোমার কথা তো মানতেই হবে, বলো। বাবা, মুডটা আজকে বেশ খোলতাই আছে মনে হচ্ছে। তোমার মুডে তো ভালোই মনে হচ্ছে। রুমির সঙ্গে ভালো হয়ে গেছে। একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ। বরফ গলছে। এখন একটা মিশনে যাচ্ছি, সেটা যদি সাকসেসফুল হয় তাহলে কি মিশন? মিশন কাতলা মাছের পেটি। যদি পেয়ে যাই তাহলে আজকেই প্রপোজ করবো, আর রেস্ট নেবো না। অল দ্য বেস্ট। আর তোমার সাথেও একটা কথা আছে। আবার প্রপোজ করবে নাকি? হ্যাঁ, তবে আমার হয়ে নয়, ঋত্বিকদার হয়ে। আর তুমি যদি এখনো ঋত্বিকদার উপর রেগে থাকো তাহলে বলবো প্লিজ। দেখো, ঋত্বিকের উপর আমি রেগেছিলাম। রেগে ছিলাম, এখন আর রেগে নেই। তাই আমাকে গতকাল ফোন করলাম, ধরলে না। মেসেজ করলাম, সিন করে উত্তর দিলে না। আমাকে দেখেই রেডে করে তেড়ে গেলে। আমার গা থেকে আষ্টে গন্ধ এখনো যায়নি, আজ আবার এসে এসে কথা বলছি। এই সরি 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 কালকের জন্য। আর কালকে মাথাটা এমন গরম হয়ে গেছিল না, সরি। তুমি কি করে জানলে যে ঋত্বিকের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল? রুমি কাল বলেছিল আমাদের বেরোনোর আগে, তোমার আর ঋত্বিকদার মধ্যে ঝগড়া হয়েছে, প্যাচ আপ করাতে হবে। আমি নাকি মানুষকে ভালো কনভিন্স করতে পারি, তাই আমাকে নিয়ে তোমার সাথে কথা বলবে। তুমি কি বলেছিলে? আমি বলেছিলাম তোমাদের পার্সোনাল ব্যাপারে কথা বলতে আমি ইচ্ছুক নই। তাহলে এখন কেন রাজি হলে? রুমির জন্য। ও তোমাদের খুব ভালোবাসে, বিশেষ করে তোমাকে। খুব কনসার্ন। আমার ফোনটা বাজছে, আমি কথা বলে আসি। হ্যাঁ বলবে, হ্যাঁ বলবে। রমা, রমা তোমার ফোন। হ্যাঁ রুমকি, বল। মাসিমা, বলছি আজকেও কাজে যেতে পারবো না গো। ও তাই? ঠিক আছে, তুই আর কি করবি। তবে মাসিমা, মাছ পেয়েছি, ছেলেকে দিয়ে পাঠিয়ে দিই। তাই? আজকেই? কখন বল? 8 ঘন্টার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবা, বাঁচালি। আসলে দেখ, আজকে তো বুবুনটার জন্মদিন। আজ একটু মাছ না। জানি জানি মাসিমা, মাছ খেতে আপনার কোনো কারণ লাগে না। ঠিক বলেছিস, আমার শুধু একটা বাহানা চাই। ছেলেকে পাঠিয়ে দিচ্ছি তাহলে, হ্যাঁ রাখি। হ্যাঁ ঠিক আছে, সাবধানে আসতে বলিস। কি ব্যাপার, কে আসছে এত খুশি? মাছ। তোমাকে আমি এত করে বারণ করলাম বিমলদিকে না পাঠানোর জন্য, কি যে করো না তুমি। দেখো, এই করোনার জন্যই তো আমাদের এই বিরহ সহ্য করতে হচ্ছে। তারপরে যদি তোমার কিছু হয়ে যায় আমার কি হবে বলো তো? হয়তো বাধ্য হলাম, আমার সাথে খুব ভয় পেয়ে গেছিলাম জানো, তাই রিবুল দিকে ফোন করতে বাধ্য হলাম। ইস, কি ভাবলো? মাত্র 98 ডিগ্রি টেম্পারেচার, তার জন্য নাকি ডাক্তার, বড় ডাক্তার পাঠিয়ে দিয়েছে বাড়ি। ছি ছি, তোমার না যত বাড়াবাড়ি। কি আবার ভাববো? এটাই ভাববো যে আমি তোমাকে বাড়াবাড়ি লেভেলে ভাবছি। আহা, আহা মানে? এখন সন্দেহ আছে নাকি? সে তো আছে। না, এবার তাহলে দেখছি সত্যি সত্যি কেয়ারটেকারের বউয়ের সাথে প্রেম করতে হবে। সে যদি তোমাকে পাত্তা না দেয়? তাহলে অন্য করে বউর সঙ্গে প্রেম করবো। তাই বুঝি। আর সেও যদি পাত্তা না দেয় তখন? তাহলে অগত্যা নিজের বউ। অবশ্য সেও পাত্তা দেবে কিনা জানি না, মনে মনে হয়তো আমাকে ডিভোর্স দেওয়ার প্ল্যান আসছে।
তোমাকে কি বললো? রুমি নিশ্চয়ই। হ্যাঁ আর কি, একটাই মাত্র গুপ্তচরী তো আছে আমার, তাও তো সে বেশিরভাগ সময় তোমার ফেভারেই কথা বলে। কি বলেছে? আর কি, ও বলেছে যে আমার মতো বর হলে ও নাকি ডিভোর্স দিয়ে দিত, আর তুমি যদি সত্যি সত্যি আমাকে ডিভোর্স দিতে চাও তাহলে নাকি ওই তোমাকে লয়ার জোগাড় করে দেবে, আর তুমি নাকি একা নও। তাই? তারপরে ওর হাতে পায়ে ধরে রীতিমতো কান্নাকাটি করে ওকে বারণ করলাম যাতে তোমাকে ডিভোর্সের ব্যাপারটা থেকে আটকায়। আমার জন্য কত কাজ আমার জানা আছে, তত ন্যাকাম। এটাই তো ভুল হয়ে গেছে না রিমা, একটা ভিডিও করে রাখা উচিত ছিল, তাহলে তুমি জানতে পারতে আমার ভিডিওতে শুধু গান শুনেছি আর কেঁদেছি, নাওয়া খাওয়া সব ভুলে গেছিলাম। চুপ করো তো, মিথ্যেবাদী। আর তোমার জন্য যে আরেকজন এত কষ্ট করে সব রান্না বান্না শিখলো, বাঙালি মাছের ঝোল রাখলো, তার কি হবে? পাগল, মাথা খারাপ আমার, আমি তো এই দুদিনের সঙ্গে কথাই বলা বন্ধ করে দিয়েছিলাম, আজ থেকে আবার বলছি। সত্যি? আসছো, ঈশ্বরকে স্ট্রিক্টলি বলা ছিল যে ওর বউ যদি ওর শাড়ি আমাদের ছাদে আর শুকোতে দেয় তাহলে চাকরি না হবে। তুমি কোথায় বেরিয়েছো? গাড়ির আওয়াজ পেলাম এক্ষুনি। আরে না, ওই একটা ওষুধ আনতে বেরিয়েছি আর কি। ওষুধ? কি হয়েছে তোমার? কি করবো, ওষুধ কেন লাগবে? আরে কেয়ারটেকার মেয়ের একটু জ্বর, তাই। এ বাবা, বাচ্চা মেয়ে এই সময় জ্বর বাঁধালো। ঠিক আছে, আমাকে জানিও কেমন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাই রুমি, ফোন করলাম, তোমার ফোনটা ধরলে না কেন গো? দেখতেই তো পাচ্ছ চান করতে গেছিলাম। আমার উপর রাগ করে আছো তুমি? আমি তো ছেলে মানুষই করে ফেলেছিলাম, সরি রুমি। অদ্ভুত তো, রেগে থাকার মতো কি হয়েছে? প্লিজ রাগ করো না, সরি বলছি তো। হ্যাঁ চোখ, আসলে কদিন ধরে ঋত্বিকের ওপর এমন মাথাটা গরম হয়েছিল না, সবার উপরই রাগ হচ্ছিল, বুঝতে পারলে তো? মনে হচ্ছিল আমাকে কেউ বোঝে না, মনে হচ্ছিল আমি একা, কেউ আমার কথা বুঝতে পারছে না। তারপর তোমাকে বলতে এলাম, তুমি আমার কথাগুলো সিরিয়াসলি নিলে না, মনে হলো যে আমার কাউকে দরকার নেই। আমি কোনো কিছুই সিরিয়াসলি নিই না গো। তোমাদের এই প্রেম ভালোবাসা, মান অভিমান, বিয়ে ডিভোর্স, তারপর আবার ভাব, কোনো কিছু সিরিয়াসলি নিই না। আসলে কি বলো তো রিমাদি, তুমি দুদিনের জন্য নিজেকে একা মনে করেছিলে তো, আর আমি সত্যি একা। আর তাতে কিন্তু আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি জানি তুমি রাগ করে বলছো এসব কথা। আমি কেন কারোর উপর রাখতে যাবো? দেখো, আমি না কাউকে ভালোবাসি না কেউ আমাকে ভালোবাসে, এটাই রিয়ালিটি। ওই শব্দটার মানেটাই আমি বুঝি না, জানো তো? আমার কারোর উপর রাগ করার, অভিমান করার কোনো অধিকারই নেই। তোমার আমার উপরে রাগ দেখানোর অধিকার আছে রুমি, তুমি না মানলেও আমি মানি। আর সেই অধিকার থেকেই আমিও তোমার উপর একটু রাগ দেখিয়ে ফেলেছি, সরি বলছি তো। আসলে একা একা থাকছিলাম বাড়িতে বসে, সেদিন ওই ঘটনার উপর ঋত্বিকের উপর এত রাগ হচ্ছিল, মনে হচ্ছিল আমিও কারোর সাথে, মানে যাকেই পাবো তার সাথে প্রেম করবো, এরকম মনে হচ্ছে। আর তাই বুঝি তুমি ভিক্টরকে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠিয়েছিলে? তোমাকে হার্ট করতে চাইনি রুমি, বিশ্বাস করো। তখন মাথাটা সত্যি বলছি এত গরম হয়েছিল না, চোখের বসে এসব করে ফেলেছি। তোমার মুখ দেখেই মনে হচ্ছে তুমি বিশ্বাস করো না। আসলে নিজেকে একটু ব্যস্ত রাখতে চেয়েছিলাম, বাড়িতে একা একা বসে বোর হচ্ছি, তাই ভাবলাম যে বিক্রদের গ্রুপে একটু জয়েন করি, কাজকর্ম করি, একটু ব্যস্ত রাখবো নিজেকে। বিশ্বাস করো রুমি, কাল যখন তুমি ওপর থেকে দেখলে না নিচে, তখন আমরা কাজ করেই ফিরছিলাম, আর কিচ্ছু না।
শুনছিলাম এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে তোমাদের যে বিট্টু তোমাকে বৌদিও না, দিদিও না, তোমার নাম ধরে ডাকছে। ভালো, তোমার পারপাস সার্ভ হচ্ছিল। কি বলছো কি রুমি এসব? মানেটা কি? মানে ঋত্বিকদাকে ভুলে থাকতে পারছে। বিট্টু তো খুব ভালো কোম্পানি, তাই না? তুমি কি বলছো রুমি এসব? আমি আমি জাস্ট ঋত্বিককে জ্বালানোর জন্য এসব করছিলাম, একটু নিজের শান্ত থাকার জন্য, আর কিচ্ছু না। আর তুমি তো জানো বিট্টু তোমাকে কতটা ভালোবাসে, জানো না বলো? তুমিও জানো? বাবা, সবাই জানে দেখছি, শুধু আমি ছাড়া। বিট্টু মনে হয় আমাকে বাদ দিয়ে বাকি সবাইকে এই কথাটা বলে দিয়েছে। হাস্যকর ব্যাপার না? রুমি প্লিজ দেখো, তুমি তো জানো আমি এসে তোমার সাথে সব কথা বলি, বলো? তুমি আমার ছোট বোনের মতো। আর আমি এটাও জানি যে তুমি বিট্টুকে খুবই পছন্দ করো। আর তুমি জানো বিট্টু আজকে প্লিজ রিমাদি, আমাকে না রান্না করতে হবে এখন, বুঝলে? যে টপিকটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না, সেটা আমার কাছে অন্তত একই সাথে হাস্যকর এবং বিরক্তিকর। ওর কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে আড্ডা মারবো, কেমন? রুমি রুমি কি করছো? আমার একটু চা দাও না। আরে আসবে আসবে, এত ছটফট করছো কেন বলো? আরে ছটফট কি এমনি এমনি করছি? 11:30 বেজে গেল, কখন রান্না চাপাবো বলো তো? বললো 8 ঘন্টার মধ্যে আসবে, কতক্ষণ হয়ে গেল? আরে যা আছে তাতে তো একবারে হয়ে যাবে। ওবেলা না ফ্রেশ আবার রান্না হোক, বলেছো যখন ঠিকই আসবে। হয়তো কোথাও আটকে টাটকে গেছে। আটকে গেলে তো রুমকি একটা ফোন করতো নিশ্চয়ই, ও তো এইসব ব্যাপারে খুব পার্টিকুলার। হ্যাঁ গো শোনো, কি হয়েছে? আচ্ছা এমন তো নয় যে ও সিকিউরিটিকে দিয়ে গেছে কিন্তু সিকিউরিটি দিতে ভুলে গেছে? হতে পারে হতে পারে। ফোন করো সিকিউরিটিকে। হ্যালো, আমি টাওয়ার 1-এর মাসিমা বলছি। আচ্ছা, কেউ কি আমার নামে মাছ দিয়ে গেছে? জানি না তো ম্যাডাম, জানেন না মানে? আমি কিছুক্ষণের জন্য খেতে গেছিলাম। আহা, গেট তো আর ফাঁকা রেখে যাননি, কেউ তো ছিল তখন, তাকে জিজ্ঞেস করুন। 1 মিনিট ম্যাডাম। কি বলছে? খোঁজ করছি। ম্যাডাম, হ্যাঁ বলুন। একটা ছেলে মাছ নিয়ে এসেছিল, কিন্তু কার জন্য এনেছিল সেটা বলতে পারলো না, নাম ভুলে গেছে। ভুলে গেছে? হ্যাঁ, মানে যে ছিল তার বয়স হয়েছে কিনা। 1 মিনিট দাঁড়ান। ম্যাডাম, পুরো নাম তো মনে করতে পারলো না, বললো র আর ম দিয়ে নাম। হ্যাঁ, রমা। রুমকি আমার জন্য মাছ পাঠিয়েছিল, তা সে মাছ কোথায়? বললো নিয়ে চলে গেছে। কি? ফেরত দিয়ে চলে গেছে? কেন? ফেরত নিয়ে যায়নি ম্যাডাম, যার জন্য মাছ এনেছিল তাকে দিয়ে এসেছে। যার মাছ তাকে দিয়ে গেছে বললেই হলো? কোথায় মাছ? বাচ্চাটা দিয়ে গেছে বললো? তাই তো বললো। কি জানি, হয়তো নিজেরাই গাপ করে দিয়েছে, এখন খোঁজ করতে সব মিথ্যে বলছে। তুমি মানে রুমটিকে একটা ফোন করো, হয়তো ছেলেটা আসেনি, আমাদের কাকে দেখেছে। আচ্ছা। হ্যাঁ রে রুমকি, ওই তোর ছেলে তো মাছ নিয়ে এলো না। হ্যাঁ? কখন? কোথায়? কই, আমি তো একদম শুনতে পাইনি। কি? কলিং বেল কাজ কর? দাঁড়া দেখছি। তাই Calling bell কলিং বেল। কই, মাছ তো নেই। দরজার কাছে রেখে গেছিল? হ্যাঁ তাই তো বললো, আমাদের কলিং বেলটা বাজছে না। এটা আমার নষ্ট হওয়ার সময় পেল না। ও নকও করেছিল, তারপর সারা না পেয়ে এই হাতলে রেখে চলে গেছে। ওই যে তুমি যখন বাথরুমে গেছিলে, আমি রান্না করেছিলাম, তখনই হয়েছে। কিন্তু মাছটা তাহলে গেল কোথায়? আচ্ছা, ওই সিকিউরিটি ভুল করে অন্য কোনো বাড়িতে দেয়নি তো? না, বলছিল তো নাম ভুলে গেছে, শুধু র আর ম দিয়ে নাম এইটুকু মনে আছে। তার ওই মাছ পায়? বললেই হলো, পাওয়া যাবে না? কার না কার হাতে আমার মাছ দিয়ে পড়লো আর আমি সেটা খোঁজ না নিয়ে ছাড়বো? তুমি কি করবে? তুমি কি ভালোবাসার অধীনে খোঁজ করবে তোমার মাছ আছে কিনা?
যাদের যাদের নাম র আর ম দিয়ে তাদের এসব। কি হয়েছে? তাহলে হ্যাঁ, কোথায় গেল মাছ? আচ্ছা, সিকিউরিটি কি তাহলে অন্য কারো বাড়িতে গিয়ে মাছ দিয়ে এলো, নাকি বাচ্চাটাই ভুল বাড়িতে দিয়ে এসেছে? হতে পারে এটা হোক। দুটো বাড়ির পরিবেশ একসঙ্গে খারাপ হয়ে যাওয়াটা হতেই পারে, তা না হয়তো বলতে হবে কেউ মাছ চুরি করেছে। চুরি করেছি না, পাড়ায় তুমি চেপে যাও, এটা নিয়ে আমি বাড়াবাড়ি করবো। অসম্ভব। আরে দেখো লাগলো তো, সেটা আর এই চুপ করো। না না না, এই রহস্যের সমাধান করতেই হবে। মাছ যে নিয়েছে তাকে জবাবদিহি করতে হবে। এই রিমা, রিমা তুমি আমার সঙ্গে একটু বেরোতে পারবে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই মাছটার একটু খোঁজ খবর করবো। হ্যাঁ, আসলে বোঝো তো, একা একা তো হাঁটতে পারি না, কষ্ট হয়, তাই বলছিলাম। আমি রুমিকেও বলছি, তিনজনে মিলে আমরা পার করতে পারবো না? মাসিমা আমি যেতেই পারি, কিন্তু আমি যাচ্ছি শুনলে রুমি আবার যদি না যায়। কেন, আবার কি তোমরা ঝগড়াঝাটি করেছো নাকি? না 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 রিমা, এটা ঠিক নয়। এখন একটা বড় সংকট উপস্থিত হয়েছে, এখন আমাদের সবাইকে ঠান্ডা মাথায় এই সংকটটা থেকে বেরোতে হবে। শোনো, তুমি মাস্ক পরে নামো, আমিও আসছি। ঠিক আছে, আপনারা দাঁড়ান, আমি আসছি। এই, আমার মাস্ক বার করো। কই আমার মাস্কটা দিলে না এখনো? দাঁড়াও, তাড়াতাড়ি মাছ নিয়ে যাবো। মাছ মাছ, এই চলো চলো নিয়ে যাবো। আরে ঘোড়া পাঠিয়ে কোথায় চলে তুই? আমি ঠিক জানি নিশ্চয়ই কেউ চুরি করেছে। আজ যদি স্বীকার না করে না, তাহলে আমি পুলিশে খবর দেব। দরকার হলে আমি প্রাইভেট ডিটেকটিভ লাগাবো। এই ভালোবাসা হাউজিং এ আমি কোনো চোরকে থাকতে দেবো না। রিমা, বুঝছো? হ্যাঁ মাসিমা, আমি এদিকটা দেখছি। না না, এই দিকটা তো আমিই দেখছি, তুমি একটু ওই দিকে যাও। ঠিক আছে, আমি তাহলে অন্য ব্লকটায় গিয়ে খুঁজছি। নিয়ে গেছে। হ্যাঁ, হুলো বেড়াল আমার মাছ নিয়ে গেল। যত ঝামেলা, মাছ খোলো খোলো রাখো, আবার হাতে স্যানিটাইজার লাগাও। এত সময় পরে গোয়েন্দাগিন্নি কি চোর ধরতে পারলো? মানুষ চোর হলে তবে না ধরবো? বেড়াল, এই বেড়ালটার কীর্তি সব। হ্যাঁ, বেড়াল মাছ খায় এটা আমি জানি, কিন্তু রান্না করে খায় এটা কিন্তু আমি জানি না। মানে
বাইরে থেকে না, আমি সব কথা পরে বলছি। তুমি বলো ঋত্বিক। আমি সব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মাছ মানে আমাদের দুই ছেলে, ছোট ছেলে আর মেজো ছেলে, ঋত্বিক আর ভিক্টর, এরা দুজনে মিলে চুরি করেছিলাম। ছি 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 ছি। তুমি রমা মাসিমার মাছ চুরি করলে? যাই হোক যাই হোক, তুমি আগে বলো না, আমি ভাবে বুঝতেই পারছি না তুমি এতটা রাস্তা এলে কি করে শিলিগুড়ি থেকে। শান্ত হও বলছি। ভোরবেলা উঠে তোমার মেসেজ দেখলাম, তারপর তোমাকে ফোন করলাম, আপনি তো ফোন ধরলেন না। তখন বাধ্য হয় আমাদের ঈশ্বর বাবাজিকে ঘুম থেকে উঠিয়ে বলতো, বাবা একটা গাড়ি ম্যানেজ করে দে, আমাকে বাড়ি ফিরতে হবে। ওই গাড়িটাই ভাড়া করে তো এলাম। তো তুমি লকডাউনের মধ্যে এলে তোমার ভয় করলো না রাস্তায় যদি পুলিশ ধরতো? রিল্যাক্স, তুমি তো ভুলে যাচ্ছ আমাদের এই ভালোবাসা আবার শুধু সুধন্য পাগল থাকে, যে হচ্ছে আমাদের কলকাতা ট্রাফিক পুলিশ। সময় যদি ওনাকে একটু খাচ্ছে না লাগে, আমি কবে লাগাবো? সুধন্য কাকুকে ফোন করে ফেলেছো? তাহলে আসতাম কি করে? আমি এসেছি সেটা নিয়ে ভাবছি, তা সুধন্য পাগল ফোন করি। আচ্ছা, তার মানে আমি যখন তোমার ফোন করলাম তুমি বললে যে তুমি ওষুধ আনতে যাচ্ছ। তখন তো আমি হারিয়ে যাই। তুমি ঠিকই বলো, আমি সত্যি গাধা। আমার মিথ্যে কথা বললে আমি বুঝতেই পারলাম না। আরে এখানেই শেষ নয়, পরেরটা তো শোনো। তারপরে আসতে গিয়ে আমি তো লিফটে উঠবো, থেকে দেখি লিফটে কাজ হচ্ছে, বাধ্য হয়ে আমার সিঁড়ি ধরতে হবে। সিঁড়ি দিয়ে আমি যখন উঠে আসছি, দেখি রমা মাসিমা দরজার সামনে একটা বাচ্চা ছেলে মাছ চলাচ্ছে। সেই মাছটা তাকিয়ে থেকে দেখছে ভিক্টর। ভিক্টর মুখটা দেখার মতো ছিল। রান্নাটা কেমন লাগলো জানাস? ফোনে না, সামনাসামনি। আমারও তোকে কিছু বলার আছে, এখনই বলতে ইচ্ছে করছে, কিন্তু না, সামনাসামনি আর ছাদে বিকাল 5টায়। তারপরে তোমরা কি করলে? তুমি আর ভিক্টর মিলে ফ্ল্যাটে গিয়ে মাছটা রান্না করে ফেললে, তাই তো? তোমরা না ভীষণ অসভ্য, জানো তো? আমি, রুমি, মাসিমা সবাই মিলে ভালোবাসা আলোচনা পুরো চষে ফেললাম। ওরা তো বলেছে গুলো মিনালটা মাছ চুরি করেছে। এক সেকেন্ড শোনো, রুবি, রমা মাসিমা সবাই মাছ পেয়ে গেছে, কারণ বাকি নেই। বুঝছে? হ্যাঁ, বাবা, শুধু এখন আপনি একটু টেস্ট করে দেখে বলুন তো যে হুদো বিড়ালটা কেমন মাছ রেঁধেছে। আপনি বলবেন আপনার মতো ভালো হয়নি, তাই তো? ভালো হয়েছে।